পিছন থেকে কোন কাফের বর্ষার আঘাত দিল, যখন বর্ষার আঘাত দিয়েছিল হাত নাই, হাত তো আগেই কেটে পড়েছে। শেষ পর্যন্ত মুসআব মুসলমানদের পতাকা, কালিমার পতাকা, ইসলামের পতাকা নিজের দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছে। জীবন চলে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, ইন্তেকাল হচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, হাত আলাদা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবে। কিন্তু মুসআব বলছে আমি মরবো, হাত যাবে, জীবন যাবে, কল্লা যাবে, কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার। ইসলামের পতাকা মাটিতে পড়তে দিব না। মুসলমান ভাইরারে আমার, দাঁত দিয়ে কালিমার পতাকা, ইসলামের পতাকা, মুসলমানদের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে শেষ পর্যন্ত ধরলেন। কিন্তু কিছুক্ষণ পরে কাফেরদের অত্যাচার এবং জুলুমের মধ্যে শহীদ হয়ে গেলেন। আরো এক সাহাবী এসে তাড়াতাড়ি সেই পতাকা মুসআবের থেকে নিয়ে আবার উড্ডীন করলেন। অর্থাৎ মুসআব একজন যুবক, যেই যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শেষ পর্যন্ত ইসলামের পতাকা ধরার চেষ্টা করলো। যখন শহীদদের লাশ তালাশ করা হয়ে গেল, উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন শুহাদাদের লাশ নিয়ে আসো। এর মধ্যে ছিল মুসআব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসআবকে দাফন করবা। মুসআবের পাশে গিয়ে নবীজি দাঁড়িয়ে কাঁদলেন। নবীজির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে এবং বলতেছে হায় মুসআব, ধনির দুলালি কত আরাম আয়েশে সোনার চামিচ মুখে দিয়ে দুনিয়ায় আসছে, কিন্তু ইসলাম কবুল করার কারণে এই মুসআব না খেয়ে না পড়ে অনাহারে থেকে কত কষ্টই নাই করেছে। নবীজি চোখ দিয়ে দুটো পানি টপ টপ করে পড়ছে। ইতিমধ্যে যখন তাকে দাফন করবে, কাপড় নাই, কাফনের কাপড় নাই, ছোট্ট একটা চাদর। আল্লাহর রাসূল বললেন হ্যাঁ মুসলমানেরা ও আমার সাহাবায়ে কেরাম, দেখো এই মুসআব যখন তার আব্বার কাছে ছিল তখন তার কাপড়ের কোনো অভাব ছিল না, তার কাপড় চোপড়ের অভাব ছিল না, তার শান শওকত জীবন ছিল, খাবারের কোনো অভাব ছিল না। আজকে মুসআব দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, মুসআবের এক টুকরো কাপড়ও ভালো করে জুটছে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই কাপড়টা এখন আছে যদি মুসআবের পা ঢাকি তো মাথা বের হয়ে যায়, একটা মাত্র কাফনের কাপড়, ছোট্ট চাদর, পা ঢাকলে মাথা বের হয়ে যায় আর মাথা ঢাকলে পা বের হয়ে যায়, কি করব? আল্লাহর রাসূল বললেন নো আমার সাহাবায়ে কেরাম, মাথা ঢেকে দাও, পা বের হয়ে থাক সমস্যা নাই, মাথা ঢেকে দাও। মুসলমান ভাইদারে আমার, এই মুসআব ইবনে উবায়ের সেও কিন্তু একজন যুবক ছিল। আমরা জানি মুহাম্মদ বিন কাসেম কিন্তু একজন যুবক ছিল। আমাদের এই পর্যন্ত দিন আমাদের কাছে আসছে এমনি এমনি আসে নাই। সাহাবায়ে কেরামের কুরবানি, আল্লাহওয়ালাদের কুরবানি, পীর বুজুর্গের কুরবানি, তাবে তাবিঈনদের কুরবানি, আইম্মায়ে মুজাহিদ মুজতাহিদদের কুরবানি, তাদের কুরবানির বিনিময়ে আজকে এই পর্যন্ত আমাদের কাছে দিন আসছে। আমরা ইসলাম কবুল করেছি, আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইদারে আমার, আজকে যেহেতু যুবকদের উদ্যোগে আয়োজন, ও আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে আজকের এই আয়োজন যে যুবক ভাইরা আয়োজন করেছে, যুবক ভাইদের পায়ে হাত দিয়া বলে যুবক রে, যারা তোমরা দিন থেকে দূরে চলে গিয়েছো, যারা তোমরা আল্লাহর রহমত থেকে দূরে চলে গিয়েছো, যারা তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে চলে গিয়েছো, তাদেরকে লক্ষ্য করে বলি ও যুবক, তোমাকে শয়তান ধোঁকা দিয়ে রাখছে। শয়তান বলে যে এখনো যৌবন, আনন্দ ফুর্তি যা করার করে নাও, তো বয়স হলে ইবাদত করবা, ঠিক কিনা বলেন? আগামী কাল থেকে ইবাদত করব, আগামী পরশু থেকে, আগামী সপ্তাহ থেকে, আগামী জুম্মা থেকে নামাজ ধরবো, ঠিক কিনা বলেন? বলে না যুবকরা? ভাই নামাজ পড়ো, তো যুবক বলে হুজুর আগামী জুম্মা থেকে ধরবো। যুবক ইসলামের পথে আসো, হুজুর আগামী রমজান থেকে ধরবো, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরারে আমার, ও যুবক ভাইরারে আমার, তোমার মতো কত যুবক আগামী কাল, আগামী সপ্তাহ, আগামী জুম্মা, আগামী রমজান এমন করতে করতে কিন্তু কবরে চলে গিয়েছে। আমি দেখলাম মোবাইলের মধ্যে একটি অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের মধ্যে দেখলাম একজন বন্ধু তার ওই বন্ধুকে যে অ্যাক্সিডেন্ট করছে তাকে বলতেছে, অর্থাৎ তাকে মেসেজ পাঠাইছে, দোস্ত একটা মেয়ে পাওয়া গেছে,
একটা মেয়ে পাওয়া গিয়েছে, যার হয় নিয়ে যাবেন। ছোট্ট একটা মেয়ে পাওয়া গিয়েছে, আমরা যার হয় ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, আমরা দেখতে পেলাম একজন বন্ধু তার বন্ধুকে বলতেছে, ও বন্ধু, তোর কি এখনো সময় হলো না? চল চল নামাজ পড়ি। কারণ ভালো বন্ধু আছে, খারাপ বন্ধু আছে, ঠিক কিনা? আছে না? আমাদের তো ভালো বন্ধু আছে, খারাপ বন্ধুও আছে। তো ভালো বন্ধু ডাকে কোন দিকে? নামাজের দিকে। ভালো বন্ধু ডাকে মসজিদের দিকে, কোরআনের দিকে, মাহফিলের দিকে। আর খারাপ বন্ধু ডাকে কোথায়? গানের আড্ডায়। খারাপ বন্ধু ডাকে নেশার আড্ডায়। খারাপ বন্ধু ডাকে অশ্লীল গান বাজনা ফাহেসার দিকে, ঠিক কিনা বলেন? ভালো বন্ধু। অতএব আমরা আমাদের জীবনে ভালো বন্ধু বানাবো না খারাপ বন্ধু বানাবো? হ্যাঁ, ভালো না খারাপ? সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। কবি বলেন, ভালো লোকের সঙ্গে থাকবা তো দিন দিন তুমি ভালো হয়ে যাবা, আর যদি খারাপ লোকের সংসর্গ গ্রহণ করো দিন দিন তুমি খারাপ হয়ে যাবা, ঠিক কিনা? যদি তোমার ভালো বন্ধু হয়, ভালো বন্ধু তোমাকে বলবে, আয় বন্ধু আয় নামাজ পড়ি, আয় বন্ধু আয় মাহফিলে আয়, আয় বন্ধু আয় কোরআনের পথে আয়, আয় বন্ধু আয় ইসলামের পথে আয়। আর খারাপ বন্ধু বলে, আয় বন্ধু আয় গাঞ্জার আসরে আয়, আয় বন্ধু আয় একটা সিগারেট টান দে, বেশি কিছু হবে না, একটা টান দে, দুইটা টান দে, তিনটা টান দে। এমন করে খারাপ বন্ধু খারাপ দিকে নিয়ে যায়। এমন একজন মুসলমান যুবক ছিল, যেই যুবকের একজন বন্ধু ছিল ভালো বন্ধু। ওই বন্ধুকে ভালো বন্ধু বলতেছে, ও দোস্ত, এখনো কি সময় হলো না? আয় আমরা নামাজ পড়ি। তখন ওই ভালো বন্ধু নামাজের আহ্বান দেওয়ার পরে, নামাজের দাওয়াত দেওয়ার পরে অপর বন্ধু বলছে, দোস্ত এখনো সময় আছে, মাত্র ইয়াং বয়স, কয়েকদিন মজা করি। বিশেষ করে আগামীকালকে আমাদের একটা আয়োজন আছে, যেখানে কিছু আনন্দ ফুর্তি হবে, নাচ গান হবে। এইগুলো পাপ কাপ যেগুলো আছে এইগুলো কিছুটা করে এরপরে আমি তওবা তিল্লা করে ভালো হয়ে যাব। ভালো বন্ধু দাওয়াত দিল, কিন্তু সে বলল আরো সময় আছে। কিন্তু দেখা গেল পরের দিন যখন মোটর সাইকেলে এই বন্ধুরা কোনো খারাপ কাজের উদ্দেশ্যে একদিকে যাইতেছিল, কোনো খারাপ কাজ আঞ্জাম দেওয়ার জন্য যাইতেছিল, মোটর সাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে মারা গেল। জানাজার আগে ওই ভালো বন্ধুটা সকলের উদ্দেশ্যে করে বলল, আমার এই বন্ধুকে আমি গতকালকে নামাজের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার বন্ধু বলেছিল কিছু আরেকটু খারাপ কাজ করে নেই, গান বাজনা করে নেই, আনন্দ করে নেই, এরপরও তওবা করব। কিন্তু আফসোসের বিষয়, আমার বন্ধু তওবা করতে পারলো না, আমার বন্ধু নামাজ পড়তে পারলো না, আমার বন্ধু আল্লাহর পথে আসতে পারলো না। ও যুবক, তুমি যদি মনে করো আমার জীবনের সামনে অনেক সময় আছে, তওবা করব, ভালো হব, কিন্তু তুমি কিভাবে গ্যারান্টি পাইলা যে তুমি এখনো 1 বছর 2 বছর 30 বছর 50 বছর বার্ধক্য হবা, তোমার চুল দাড়ি পাকবে, এমন কোন গ্যারান্টি কি আমাদের হাতে আছে? আছে যে আমি বুড়া হয়ে যাব? পৃথিবীতে এমন অনেক লাশ দেখলাম, অনেক মূর্তি গান দেখলাম, বাবার কাঁধে সন্তানের লাশ, এমন অনেক লাশ দেখলাম, দাদার কাঁধের নাতির লাশ, ঠিক কিনা বলেন? অনেক দাদা কাঁধের মধ্যে লাশ নিয়ে কবর পর্যন্ত নাতিকে পৌঁছে দেয়, অনেক বাবা কাঁধের মধ্যে সন্তানের লাশ নিয়ে কবর পর্যন্ত পৌঁছে দেয়। যুবক ভাইরা রে আমার, আমরা একটু লক্ষ্য করি, কখন